আপনারা দেখছেন চ্যানেল বেঙ্গল ওয়াচ। নজরবন্দি আপনিও। দাঁড়ান দাদা, আপনি কি সঠিক হাতে আপনার সঞ্চয় তুলে দিচ্ছেন? আপনার সঞ্চয় কি সময়ের সাথে সত্যিই কি বাড়ছে? যদি আপনার মনে কোনো রকম প্রশ্ন জেগে থাকে, তা প্রপার্টি, মিউচুয়াল ফান্ড, আইনি সমস্যা, ট্যাক্সেশন অ্যাডভাইস, মার্কেট অ্যাডভাইস, ইন্স্যুরেন্স অ্যাডভাইস, রিটায়ারমেন্ট প্ল্যানিং, এমনকি ইনভেস্ট কোথায় করবেন, কিভাবে করবেন, সব সমস্যার সমাধান নিয়ে আসছে আপনাদের কাছে সুস্কান প্রেজেন্ট ইনভেস্টমেন্ট আইডিয়াস। নমস্কার, ইনভেস্টমেন্ট আইডিয়াজের নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আমাদের সঙ্গে আজ উপস্থিত আছেন ইনভেস্টমেন্ট আইডিয়াজের কর্ণধার মিস্টার কনক জৈন। আপনাদেরকে জানিয়ে রাখি, ইনভেস্টমেন্ট আইডিয়াজ হলো এমনই একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানের মাধ্যমে আপনারা জানতে পারেন আপনাদের মূল্যবান টাকা পয়সা কোথায় এবং কিভাবে ইনভেস্ট করবেন। সেই সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন কনকবাবু। আচ্ছা কনকবাবু, আপনি আমাদেরকে আজ ইনভেস্টমেন্ট সংক্রান্ত নতুন কি কি তথ্যগুলো দেবেন? নমস্কার, আজকে আমরা কথা বলবো মিউচুয়াল ফান্ড ফিক্সড ডিপোজিটস নিয়ে। আমরা ভাবি যে মিউচুয়াল ফান্ডস রিস্কি আছে আর ব্যাংক ফিক্সড ডিপোজিট কিংবা পোস্ট অফিস ডিপোজিটস খুব সিকিউরড, কিন্তু মিউচুয়াল ফান্ডস শুধু ইকুইটি নয়, মিউচুয়াল ফান্ডসের মধ্যেও অনেক সিকিউরড আর ডেট রিলেটেড ইনস্ট্রুমেন্টস আছে। এই সব নিয়েই আজকের এপিসোডে আমরা কথা বলবো। মিউচুয়াল ফান্ডস ফিক্সড ম্যাচিউরিটি প্ল্যান, এটাকে আমরা অন্যভাবেও বলতে পারি মিউচুয়াল ফান্ডস ফিক্সড ডিপোজিট। মিউচুয়াল ফান্ডস ফিক্সড ডিপোজিট 1 বছর, 2 বছর কিংবা 3 বছরেরও হতে পারে। এটার মধ্যে যেইভাবে ফিক্সড ডিপোজিটে আমরা ইন্টারেস্ট পাই, এখানেও আমরা ইন্টারেস্ট পাই। এই ফিক্সড ডিপোজিট অফ মিউচুয়াল ফান্ড, এদের ইন্টারেস্টটা পোস্ট ট্যাক্স রিটার্ন অনেক অনেক কম হয় কম্পেয়ার টু মিউচুয়াল ফান্ডস আর পোস্ট অফিসের। এটার একটা ছোট্ট একটা কম্প্যারিজন আপনারা এই ছোট্ট একটা চার্টে দেখতে পারেন। যেরকম এই এটা হচ্ছে ফিক্সড ম্যাচিউরিটি প্ল্যান, এটা হচ্ছে উইদাউট ইন্ডেক্সেশন, আর ফিক্সড ম্যাচিউরিটি প্ল্যান উইথ ইন্ডেক্সেশন, আর এটা হচ্ছে আপনাদের ফিক্সড ডিপোজিটস। ধরুন 100 টাকা যেটা ইনভেস্ট হয়েছিল আর 9.5% যদি 3টে জায়গায় আমরা রিটার্ন পাই, তাহলে পোস্ট ট্যাক্স রিটার্ন দেখা গেছে যে ফিক্সড ম্যাচিউরিটি প্ল্যানে আমরা 8.69% পোস্ট ট্যাক্স রিটার্ন পাচ্ছি কম্পেয়ার টু ব্যাংক ফিক্সড ডিপোজিট যেটা 6.27% হচ্ছে। এর মানে হচ্ছে যে আমরা পোস্ট ট্যাক্স রিটার্ন, ট্যাক্স দেওয়ার পরে যেই রিটার্ন আমাদের হাতে থেকে যাচ্ছে ওটা অনেক অনেক বেশি কম্পেয়ার টু যেটা নর্মাল ফিক্সড ডিপোজিটে হয়। এটাকে যদি আমরা 2 বছরে দেখি তাহলে রিটার্নটা আরও একটু বেশি হয়ে যায়। যেরকম ইন 2 years হরাইজন ফিক্সড ম্যাচিউরিটি প্ল্যান 8.71% রিটার্ন দিয়ে দেয়, আর অন্যদিকে যদি ফিক্সড ম্যাচিউরিটি ফিক্সড ডিপোজিট যেটা ব্যাংকের থাকে ওটা 6.27% হয়। তো এই একটা ছোট্ট একটা কম্প্যারিজন উইচ ইজ লিঙ্কড উইথ ট্যাক্স, এই জিনিসটা দেখে আমরা ইজিলি বুঝতে পারবো যে আমাদের যে মিউচুয়াল ফান্ডের ফিক্সড ডিপোজিট ওটা আমাদের রিটার্নস পোস্ট ট্যাক্স রিটার্ন অনেক অনেক বেশি, কেন যে এখানে আমরা ইন্ডেক্সেশনের বেনিফিটটা পেয়ে যাচ্ছি। মিউচুয়াল ফান্ডসে ফিক্সড ডিপোজিট কিংবা মিউচুয়াল ফান্ডসে কীভাবে রিটার্নস আসছে ডেট মার্কেটে, ওটা বোঝার জন্য একটা আপনাকে সিম্পল ক্যালকুলেশন দেখানোর চেষ্টা করছি। মিউচুয়াল ফান্ডে যেরকম আমরা ফিক্সড ডিপোজিট কিনি 8%, 9%, 10% রেটের, ওই ফিক্সড ডিপোজিটে যখন আমরা রিটার্ন পাচ্ছি 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, ওই সেমভাবেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যখন ওকে টাকার দরকার হয় তখন ওরা পেপার বের করে 10 বছর, 5 বছর, 15 বছরের। এরমই একটা পেপার ধরুন আছে 10 বছরের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সিকিউরিটিজ 8.42% পেপার। তার মানে হচ্ছে গভর্নমেন্ট যখন দরকার টাকা তখন ওরা এই পেপারটা বের করে দিচ্ছে, আর এই ইন্টারেস্ট এভরি ইয়ার যে ওদের ইনভেস্টার্স আছে ওদের দিয়ে দিচ্ছে। এখন এই মিউচুয়াল ফান্ড যেগুলো আছে, যেটা ফিক্সড ম্যাচিউরিটি প্ল্যান কিংবা যে ডেট ফান্ড আছে, ওখানে এই ধরনের অনেকগুলো পেপার কিনে নেওয়া হয়।
যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ইস্যু করা হয়। অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমরা এই পেপারগুলো কিনতে পারি না, কেন যে ওদের ভ্যালু অনেক বেশি থাকে। কিন্তু এই যখন এই পেপারগুলো যখন কিনে নেয়, এখন অনেকগুলো পেপার কম্বাইন করে 10 বছর, 5 বছর, 15 বছরের পেপার ওই একটা ফান্ড বানিয়ে নেয়। এখন ওই ফান্ডে কি হয়, যখন মার্কেটে এই yield আরও ধরুন 1 বছর পরে যখন মার্কেটের yield কমে যায়, আর ধরুন এই পেপারটা যখন ওই ফান্ডে আছে, তাহলে কি হয় দেখবেন যে মার্কেটে সেম রেট, আপনার ফান্ডের ভ্যালু পেপারটা সেম, কিন্তু যখন yield কমে যাচ্ছে তখন আপনি দেখছেন প্রাইসটা বেড়ে যাচ্ছে। অন দ্য আদার সাইড যখন আপনি দেখছেন yield বেড়ে যাচ্ছে মার্কেটে, তাহলে আপনি দেখবেন এই প্রাইসটা কমে যাচ্ছে। এখন মিউচুয়াল ফান্ডে আপনার যে ভ্যালু, এটা এই ইন্টারেস্ট রেট প্লাস এই ফান্ডের ভ্যালুর মতন হয়। তাই জন্য ওই ডেট ফান্ডে আমরা রিটার্ন আরও একটু বেশিও এক্সপেক্ট করতে পারি। এইভাবে মিউচুয়াল ফান্ডস ডেট স্কিমসগুলো ওয়ার্ক করে, উইচ ইজ লাইক দিস। একটা সাধারণ ইনভেস্টরকে কি দরকার, ও যে টাকা ইনভেস্ট করেছে মাসে মাসে কিছু টাকা ওখান থেকে পেয়ে যায়, আর ওই টাকাটা সিকিউরড থাকে। এই ছোট্ট একটা জিনিস দেখার জন্য আর বোঝার জন্য আমাদের মিউচুয়াল ফান্ডসে সিস্টেম্যাটিক উইথড্রল প্ল্যানের একটা অপশন আছে, যেখানে কি করা যায়, আমরা একটা লামসাম অ্যামাউন্ট ওখানে রেখে দিতে পারি, আর প্রত্যেক মাসে মাসে আমাদের যতটা ইন্টারেস্ট অ্যাক্রু হয় সেটা আমরা উইথড্র করতে পারি। আর বেস্ট অ্যাডভান্টেজটা কি হয়, এই যে টাকাটা আমরা উইথড্র করছি, এই যে টাকাটা আমাদের কাছে আসছে, ওর উপরে ট্যাক্সের যে লায়াবিলিটি আমাদের, ওটা অলমোস্ট নীল, আর কিংবা অনেক অনেক কম। তো এই জিনিসটা একটা খুবই সুবিধাজনক জিনিস আছে, যেটা আমরা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যে এই ফিক্সড ডিপোজিট করি ওটাতে আমরা দেখতে পারবো। এই একটা ছোট্ট একটা এক্সাম্পল যেটা আপনি দেখুন, এখানে ধরুন একটা 10 লাখ টাকা যদি ইনভেস্ট হয়েছে, এটা 5,000 টাকাতে হতে পারে, 1 লাখও হতে পারে, এনি অ্যামাউন্ট হতে পারে। এখানে আপনি যে 10 লাখ টাকাটা ইনভেস্ট করলেন, প্রত্যেক মাসে 7,500 টাকা করে উইথড্র হচ্ছে। এইভাবে দেখুন 1 বছরে ধরুন 90,000 ইনভেস্ট হলো। এটা যদি ফিক্সড ডিপোজিট কিংবা পোস্ট অফিসে হয়, তাহলে ওখানে কি হবে, এটার উপরে আপনাকে 30% কিংবা 20% কিংবা 10% যে কোনো ট্যাক্স স্ল্যাবে আপনি হোক না কেন, ওই ট্যাক্সটা আপনাকে পে করতে হবে। কিন্তু যদি এটা মিউচুয়াল ফান্ডে হচ্ছে, এখানে আপনার এই সামান্য ট্যাক্স লায়াবিলিটি, যেটা মাত্র 1300 টাকা সারা বছরে। তো আপনি এই জিনিসটা দেখে পাচ্ছেন যে পুরো বছরে আপনার অ্যাকচুয়ালি পোস্ট ট্যাক্স রিটার্ন 88,691 অ্যাপ্রক্সিমেটলি। এটা আমরা 9% রিটার্ন ধরে করেছি। তো এইভাবে যদি দেখুন, সেকেন্ড ইয়ারে যদি চলে যাই, সেম অ্যামাউন্ট যদি আমরা পাচ্ছি, ওই জিনিসটা আবার আপনি যখন দেখবেন আরও কমে যাচ্ছে, কেন যে ওখানে লং টার্ম ইন্ডেক্সেশনের বেনিফিটটা পেয়ে যাচ্ছি। তো এই ছোটো ছোটো জিনিসগুলো আছে যে কারণে, যেখান থেকে আমরা দেখতে পারি যে আমাদের ট্যাক্স লায়াবিলিটিটা অনেক অনেক কম। আর ডেট ফান্ড হোক আর ইকুইটি ফান্ডে তো পুরোপুরি ট্যাক্স ফ্রি আছে ব্যাপারগুলো। এখন কোয়েশ্চেন দাঁড়াচ্ছে যে এই জিনিসগুলো কি সিকিওর, আর এই জিনিসগুলোতে কি রিটার্নস যেটা আমরা এক্সপেক্ট করছি কিংবা যেই রিটার্নসটা আমরা পাচ্ছি, ওটা কি আমরা ওইভাবেই পাবো যেইভাবে দেখানো যাচ্ছে? সবসময় তো বলা হয় মিউচুয়াল ফান্ডস ইনভেস্টমেন্টস আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক অ্যান্ড দেয়ার ইজ নো গ্যারেন্টি ফর এনি ইনভেস্টমেন্ট যেটা আপনি ইনভেস্ট করছেন। তার মানে এটা হলো যে কোনো গ্যারেন্টি নেই আর সবসময় রিস্ক আছে না। একটু বুঝে, একটু যদি আমরা নিজের মতন স্টাডি করে কিংবা একটু অ্যাডভাইস নিয়ে যদি করি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টসে, আর রিটার্নসগুলো খুব ভালো আসতে পারে। আরবিআই লাস্ট উইকে কিছু একটা মেজার্স নিয়েছিল, ওই মেজার্সের কারণে কি হয়ে গেছে, এখন ওভারঅল অল ওভার ইন্ডিয়াতে ফিক্সড ডিপোজিটসের রেট আর yield অনেক বেড়ে গেছে। তো ওই সব জিনিস আমরা আরও জেনে নিব আর আরও জানবো আরও ইনভেস্টমেন্ট প্ল্যানস নিয়ে একটা বিরতির পর। Money makes the world go round, and we have but a few working years to provide for a fulfilling life ahead, and yes, to take care of our responsibilities. A daughter's wedding, a child's education, a dream home, or a comfortable retirement. We all, in our own way, save money, be it putting it in a savings account, FDs, NSCs, or some other such investment. But is this enough? Are we really planning our finances? With inflation eating into a giant share of such investments, we often find
that these savings are woefully inadequate to meet our needs. It is often too late in the day when we realize that what we've put away isn't enough. The amount simply doesn't have the same value that we thought it would. Our dreams remain unfulfilled and compromised. What we need to do is look long-term, to actually plan our finances based on our individual requirements, as there is no uniform solution. We have to nurture our investments today to realize our dreams tomorrow. ফিরে এলাম বিরতির পর। আমরা এতক্ষণ দেখলাম যে কিভাবে ডেট ফান্ডস কিংবা মিউচুয়াল ফান্ডস ফিক্সড ডিপোজিটের রিটার্নস মিউচুয়াল ফান্ডে আসছে। এইবার আমরা দেখব ইকুইটি ফান্ডস কি সিকিউর হতে পারে আর সিকিউরড ইকুইটি ফান্ডসে কিভাবে আমরা রিটার্ন পেতে পারি। আজকে আমরা একটা ছোট্ট একটা এক্সাম্পল দেখব। ওই এক্সাম্পলের মাধ্যমে আমরা জানব যে কিভাবে ইকুইটি ফান্ডেও উইদাউট এনি রিস্ক আমরা রিটার্ন পেতে পারি। এই একটা ছোট্ট এক্সাম্পল আমি নিয়েছি, এটা আইসিআইসিআই ইকুইটি ভলাটিলিটি অ্যাডভান্টেজ ফান্ড। এই ফান্ড দেখুন, যখন ইকুইটি মার্কেট যখন ডাউন হচ্ছে আর তার মানে ভ্যালুয়েশনটা খুব অ্যাট্রাকটিভ হয়ে যাচ্ছে, ওই সময় ইনভেস্টমেন্ট করছে ইকুইটিতে বেশি। আর যখন ইকুইটি আরও বেশি হয়ে যাচ্ছে তাহলে এদের ইনভেস্টমেন্ট ইন ইকুইটি ডাউন হয়ে যাচ্ছে। মানে মার্কেটের ভলাটিলিটিটাকে দেখে যখন ইকুইটি অটোমেটিক্যালি বেশি ভ্যালু হয়ে যাচ্ছে, ইকুইটি মার্কেট বেশি হাই হয়ে যাচ্ছে, তখন এরা অটোমেটিক্যালি ওই ফান্ডে ইকুইটিটাকে কম করে নেয় আর ডেট ফান্ডগুলোকে বাড়িয়ে নেয়। আর যখন দেখছেন ইকুইটি মার্কেট অনেক ডাউন হয়ে গেছে তাহলে ডেট ফান্ডকে কম করে ইকুইটিটাকে বেশি করে নেয়। এই জিনিসটা ওরা কন্টিনিউয়াসলি অনেক বছর থেকে করে আসছে। আর গত 5 বছর থেকে আমরা দেখতে পারবো যে ওদের রিটার্নস কিছু এইভাবে দাঁড়িয়েছে। এটা দেখুন, লাস্ট 1 বছরে নিফটি 11.85% রিটার্ন দিয়েছে। আর নিফটি কর্পোরেট আর্নিংস, যেটা আমাদের অল ওভার ইন্ডিয়ার যত নিফটির কোম্পানিজ আছে ওরা মিলেমিশে 8.32% রিটার্ন দিয়েছে। এটা অ্যাজ অন জুলাই 2013 ডেটা আছে। আর আপনি দেখবেন যে লার্জ ক্যাপ ফান্ডসগুলো ওভারঅল 10.14% রিটার্ন দিয়েছে। আর লার্জ অ্যান্ড মিড ক্যাপ ইকুইটি ফান্ডস 8.59% দিয়েছে। মিড ক্যাপ অ্যান্ড স্মল ক্যাপ ফান্ডস 4.64% রিটার্ন দিয়েছে। কিন্তু এই যে ফান্ড এটা 15.23%, 15% থেকে বেশি রিটার্ন দিয়েছে লাস্ট 1 বছরে, যেখানে প্রত্যেকটা মার্কেট অতটা রিটার্ন দেয়নি। এটা তো হলো ভালো সময়ের ব্যাপারগুলো। এটাতে আমরা দেখাচ্ছি আপনাকে 2 ইয়ার্স সিনারিওটা দেখুন, যেখানে নিফটি শুধু 2.8% রিটার্ন দিয়েছে, কিন্তু কর্পোরেট আর্নিংসটা আমরা দেখেছি 10%-এর বেশি গ্রো করেছে। তো ওই দিকে দেখবেন লার্জ ক্যাপ ফান্ডসগুলো তো ওইভাবে রিটার্ন করেছে যেভাবে নিফটি দিয়েছে, কিন্তু এই ফান্ড যদি আপনি দেখেন 9.39%, উইচ ইজ মোর অর লেস 10%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। আর 3 বছরে যদি দেখেন সেম জিনিস
9.35%, যেখানে নিফটি দিয়েছে শুধু 3.5%, কিন্তু এটা অ্যাকচুয়ালি বেস করা হচ্ছে কর্পোরেট আর্নিংস। যদি আমাদের ইন্ডিয়ার কোম্পানিগুলো, কর্পোরেটসগুলো, কোম্পানিজগুলো রিটার্ন আর্ন করছে, ওরা যদি প্রফিট আর্ন করছে, এই ফান্ডে অটোমেটিক্যালি রিটার্ন এসে যাচ্ছে। অন্যদিকে কি হচ্ছে, যদি আমাদের মার্কেটটা যদিও পড়ে যায়, কিন্তু ওই মার্কেটের পড়া থেকে এই ফান্ডে কোনো এফেক্ট হয় না। কর্পোরেট আর্নিংস যখন বাড়ছে, এই ফান্ডের রিটার্নগুলো বাড়ছে। কর্পোরেট আর্নিংস যদি কমছে, এই ফান্ডের রিটার্নসটাও কমে যাচ্ছে। আর বেস্ট পার্ট কি হচ্ছে, এরম ফান্ড যেটা ইকুইটি ফান্ড হয়, আর ওখানে এইভাবে ওরা পিবি রেশিওর মতন ডেট কিংবা ইকুইটি নিজের মতন প্লাস মাইনাস করে, এই ফান্ডের রিটার্নসগুলো ট্যাক্স ফ্রি। এটা 1 বছর পরে যখনও আপনি উইথড্র করবেন, অল রিটার্নস আর ট্যাক্স ফ্রি। যদি 1 লাখ টাকা ইনভেস্ট করলেন আর 1 বছর পরে 1,10,000 টাকা যদি আপনি পাচ্ছেন, ওই পুরোপুরি 10,000 টাকাটা ট্যাক্স ফ্রি। যদি 3 বছর পরে আপনি দেখছেন 1 লাখের 1,30,000 টাকা পাচ্ছেন, ওই 30,000 টাকাটা আপনার পুরোপুরি ট্যাক্স ফ্রি। এটাই হচ্ছে অ্যাডভান্টেজ অফ আ মিউচুয়াল ফান্ড ইকুইটি স্কিম। আর এখানে অ্যাডভান্টেজ হচ্ছে এরা ভলাটিলিটিটাকে নিজেভাবে ক্যাপচার করে নিচ্ছে। আমরা এই অনুষ্ঠানে কোনো স্পেসিফিক ফান্ড নিয়ে কোনো দিন কথা বলবো না, কিন্তু এই একটা স্পেশাল ফান্ড যেটা আমাদের সামনে এসেছে আর এই পারফরমেন্সটা এইভাবে দেখানো হয়েছে, তাই জন্য এই কম্প্যারিজনটা দেখালাম। এর সঙ্গে সঙ্গে আরও একটা কম্প্যারিজন আপনি দেখতে পারেন, ওটা হচ্ছে ফ্র্যাঙ্কলিন টেম্পলটন পি রেশিও ফান্ড। ওর রিটার্নসও এইভাবেই দেখা গেছে। এর সাথে সাথে আমরা আরও একটা জিনিস দেখে নেব, ওটা হচ্ছে ফ্র্যাঙ্কলিন টেম্পলটন পি রেশিও ফান্ড। এই ধরনের অনেক বেশি ফান্ডস নেই মার্কেটে। আইসিআইসিআইয়ের ভ্যালু ভ্যাপ ফান্ড বলে আছে, ফ্র্যাঙ্কলিন টেম্পলটনের পি রেশিও ফান্ড আছে, এডেলওয়াইজও এখন একটা নতুন এরম ফান্ড বের করেছে। যেরকম দেখুন, ফ্র্যাঙ্কলিন টেম্পলটন পি রেশিও ফান্ডেও আপনি দেখবেন 1 বছরে 8.65%, 5.93%, 6% আর 11% মোরলেস। এই ফান্ডগুলোতে রিটার্ন কম আসুক বেশি আসুক, একটা জিনিস শিওর, ইকুইটি ফান্ড হয়েও আপনার ইনভেস্টমেন্টটা সিকিওর থাকবে, ট্যাক্স ফ্রি রিটার্ন পাবেন, আর আপনার লং টার্মের রিটার্নসগুলোর একটা অ্যাসিওরেন্স থাকবে। তো যদি যেই লোকেরা একটু বেশি রিস্ক নিতে চায় আর রিটার্ন একটু বেশি করে পেতে চায়, আই থিঙ্ক এই ধরনের ফান্ডে ইনভেস্টমেন্ট করাটা খুব ভালো। আর অ্যাজ অ্যান অ্যাডভাইজার আমি আপনাকে অ্যাডভাইস দিতে পারি যে এরম ধরনের ফান্ডে আপনি টাকা রেখে একটু রিল্যাক্স থাকতে পারেন, আর 2 বছর 3 বছর 4 ইয়ার্স 5 ইয়ার্স ভিউ নিয়ে এখানে ইনভেস্ট করতে পারেন। We all save money. But then a question comes to our mind. What do I do with the money? How can I get the maximum benefit out of it? After all, we worked really hard for it. We ask our friends and colleagues about where to invest. Well, some will say fixed deposits. Some say buy an insurance policy. But are these the best options we have? You see, with price rises and inflation touching the roof, how will your dreams like buying a car or going on a holiday ever become a reality? Mutual funds, trust me, is the answer. Now you see, when we hear about this mutual funds, it sounds very complicated. We think about filling forms, reading boring bank brochures, going through complex calculations, stock markets. It is simply not everyone's cup of tea. That is where mutual fund experts come in. Like most investors, you may have more interesting things to do in life, like, say, going to a movie or a weekend trip. So leaving investments to the experts is a practical and logical idea. After all, they are the experts. Now you may ask, what are the benefits of mutual funds? Mutual funds offer the convenience of liquidity. This means that you can get access to your money very easily and at short notice. All it takes is a phone call. It is almost like keeping your money in your existing bank account. The only difference, your money has a better chance to grow in a mutual fund. Mutual funds provide the right diversification for your investments. It is a given that stock markets have ups and downs. There is no escape from that fact. To reduce this imminent risk, the asset management company does a very smart thing. They go and invest in not one, but various industries in equity and various securities in debt funds. Mutual funds are well regulated by SEBI, which means
that it is always under the hawkeye of SEBI. So there's very less chance of fraud. People think that mutual funds are for those who make a lot of money. This is just a myth. There are mutual fund investments for the junior-most guy in the office to the big entrepreneur. So no matter how much you earn or what your risk appetite is, there is a plan for all of us. You could invest in low-risk products like cash and liquid funds, which have potentially steady returns. Or invest in high-risk products with potentially high returns. For your short-term goals like a foreign holiday or a car, there are debt funds. For long-term goals like your own house or daughter's marriage, there are equity funds. So you have a wide range of investment choices. So now you may say, this is a great idea, but what about the charges? I mean, they are mutual fund experts. The good news is that the charges are very low. Since a professional is managing a large pool of investors like you, the cost that you pay for a professional manager is shared and very small compared to the other investment options in the market. On top of getting good returns for your money, you can also avail long-term tax benefits. This is one of the greatest benefits of this investment. So in all, easy liquidity, diversification, regulated by SEBI, mutual fund is for everyone. Wide investment choices, low charges, long-term tax benefit. All these factors make mutual fund a very practical investment you should seriously consider. It is the stepping stone to your dream. So set your goals and start investing today. You are much closer to your dream than you think. এবার আমরা দেখব মিউচুয়াল ফান্ডস কিভাবে ওয়ার্ক করে আর মিউচুয়াল ফান্ডস ইনভেস্টমেন্টস কিভাবে হয়। এটার জন্য একটা ছোট্ট অ্যানিমেটেড মুভিজ আছে, ওটা আপনি দেখুন। আমাদের মাথায় কি আসে যখন কেউ মিউচুয়াল ফান্ডস বলে? ওটা কি একটা খুব কমপ্লিকেটেড ব্যাপার? না, এটা কমপ্লিকেটেড ব্যাপার নয়। আমরা এবার বুঝে নিই মিউচুয়াল ফান্ড কি, এটা কিভাবে কাজ করে। দেখুন এটা কিভাবে কাজ করছে। আমাদের মতন অনেক ইনভেস্টার্স একটু একটু করে টাকা দিয়ে একটা পুল অ্যাকাউন্টে টাকা দেয়, আর একটা ম্যানেজমেন্ট এএমসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এই টাকাটাকে ম্যানেজ করার জন্য ম্যানেজ করে। এটার জন্য ওরা এমপ্লয় করে প্রফেশনাল লোক, যারা আমাদের মিউচুয়াল ফান্ডসকে ম্যানেজ করে। তারপরে আছে ট্রাস্টিজ, যারা এই পুরো ম্যানেজমেন্টটাকে ম্যানেজ করে, আর যত ইনভেস্টার্স আছে সবার ইনভেস্টমেন্টটা প্রোটেক্টেড থাকে। এখন একটা এএমসি কী করে? অনেকগুলো ভ্যারাইটিস অফ ইনভেস্টমেন্টসে স্টকস, বন্ডস ইনভেস্টমেন্ট করে। ইনভেস্টমেন্ট একুইটি আমরা জানি ওটা একটু ভলাটাইল আছে, ওটা থেকে আমরা পরিপূর্ণভাবে জানি ওই জিনিসটাকে। তাই জন্য ওরা অনেক ডিফারেন্ট ভ্যারাইটিস অফ স্টকসে ইনভেস্ট করে, যেরকম এফএমসিজি, স্টিল, ফার্মা, পাওয়ার, আইটি। কারণ একটা স্টক যদি পারফর্ম না করে, একটা সেক্টর যদি না পারফর্ম করে, বাকিগুলো পারফর্ম করে আমাদের টোটাল ইনভেস্টমেন্টসটা বেটার হয়ে যায়। এটার জন্য মিউচুয়াল ফান্ডস ইনভেস্ট করে ডেট ফান্ডে, যেখানে আর ইকুইটিতে করে। ডেট অ্যান্ড ইকুইটি দুটোতে আমরা পেয়ে যাই স্টেবিলিটি আর গ্রোথ। এই সব নিয়েই একটা মিউচুয়াল ফান্ড তৈরি হয়, আর এটা বানিয়ে দেয় একটা ইনভেস্টরের জন্য লেস রিস্কি মিউচুয়াল ফান্ড। ঠিক আছে, এইবার আমরা দেখি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হওয়ার পরে টাকাটা কিভাবে কাজ করে। আমরা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি তখন আমরা একটা ইউনিটস পাই, আর ওই ইউনিটসগুলো জন্যে একটা আমরা ন্যাভ পাই, ওটা হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু। ওই ইউনিটসগুলো আমাদের অ্যাসেট, আর আমাদের ওই অ্যাসেটের কি ভ্যালু ওই পুরো ইউনিটসের ডিটারমাইন করা যেতে পারে। একটা ইউনিট যত সব এক্সপেন্সেস খরচা বাদ দিয়ে যতটা হয় তাতে সেটাকেই আমরা বলি ন্যাভ। আমাদের মার্কেট ভ্যালু জানার জন্য সিম্পল একটা জিনিস করতে হবে, ন্যাভকে নাম্বার অফ ইউনিটস থেকে মাল্টিপ্লাই করতে হবে, আর আমরা জেনে যাব যে আমাদের কি ভ্যালু। আমরা ইনভেস্টমেন্ট করতে পারি দুভাবে, একবার লামসাম করে যেটাকে আমরা বলি
একবারে ইনভেস্টমেন্ট কিংবা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্টের ভাবে, যেটা হয় মাসে মাসে রেকারিং ডিপোজিটের মতন। আর যেরকম প্রত্যেক মাসে ইনভেস্ট করে আমরা এই জিনিসটাকে দেখতে পারবো। আর আমাদের ইনভেস্টমেন্ট কিভাবে কাজ করছে, ভালো পারফর্ম করছে কি না, সেটা জানার জন্য আমরা কিভাবে জানবো? এটা আমরা জানতে পারবো থ্রু আ বেঞ্চমার্ক। প্রত্যেকটা ইনভেস্টমেন্ট, প্রত্যেকটা ফান্ড একটা বেঞ্চমার্ক থাকে। ওই বেঞ্চমার্ক থেকে আমরা ভালো করেছি কি খারাপ করেছি কি মন্দ করেছি সেটা আমাদের জানার আবশ্যকতা আছে। একটা ফান্ড ম্যানেজার যে আমাদের ফান্ডকে ম্যানেজ করছে, ওর কাজ শুধু একটাই যে ওই ফান্ড আমাদের ভালোভাবে ওই বেঞ্চমার্ক থেকে পারফর্ম করছে কি না। সে আমরা বুঝলাম যে মিউচুয়াল ফান্ড অনেক ধরনের বেনিফিটস আমাদের প্রদান করে। ওটার মধ্যে আছে ডাইভার্সিফিকেশন, লিকুইডিটি, প্রফেশনাল ম্যানেজমেন্ট আর লো চার্জেস অনেক কম থাকে, অনেকটা আমাদের ইনভেস্টমেন্ট ডাইভার্সিফাই হয়ে যায়। আজ আপনারা জানতে পারলেন ইনভেস্ট সংক্রান্ত আরও অন্যান্য নতুন নতুন তথ্য। পরের এপিসোডে আবারও ফিরে আসব ইনভেস্টমেন্ট সংক্রান্ত আরও অন্যান্য খুঁটিনাটি অনেক আইডিয়াসগুলো নিয়ে। তবে তার জন্য অবশ্যই আপনাদেরকে দেখতে হবে ইনভেস্টমেন্ট আইডিয়াস, প্রতি শুক্রবার রাত 10:30টায় শুধুমাত্র বেঙ্গল ওয়াচে। আপনারা দেখছেন চ্যানেল বেঙ্গল ওয়াচ। নজরবন্দি, আপনিও।